খুব সুন্দর একটি ডিমের রেসিপি বানাচ্ছি কাঁচা লঙ্কা দিয়ে, আর এরকম আলু ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা ঘষে নিয়েছি। এই চপারগুলোতে এত সুন্দর ঝিরিঝিরি হয়, এই দেখুন। নুন হলুদ দিইনি, কিন্তু দেখুন আমার ডিমটা কত সুন্দর লাল হয়েছে। হলুদ দিয়ে দেবো। ঝোলটা লাল হবে না, হালকা হবে ঝোলটা, খুব রিচ হবে না, লাল ঝোল হবে না, যেহেতু আমি কাঁচা লঙ্কার করবো। ভাজা হয়ে গেছে, দেখুন আমার ডিমটা কত সুন্দর লাল হয়েছে। এবার তুলে নেবো। ঝোলটা দিয়ে ভাত খেতেও ভালো লাগে, ডিমটায় খুব তেলও কম হয় আর খেতেও ভালো লাগে। এবার আলুটা দিয়ে দেবো। আলুটা দিয়ে দেবো, আলুটা ভেজে নেবো। এই মশলাটা দিয়ে দেবো। এখানে আদা আছে, রসুন আছে, কাঁচা লঙ্কা আছে, পেঁয়াজ আছে। সিম্পল ডিমের ঝোল খেতে এত ভালো লাগে, এত টেস্ট হয়। একটু গরম মশলা দেবো নামাবার সময়, কিন্তু খেতে খুব ভালো হয়। পেঁয়াজ, আদা, রসুনটা আমার ভাজা হয়ে গেছে। এবার জল দিয়ে দেবো। জল দিয়ে দিলাম, এবার ঢেকে দেবো। ডিমটা দিয়ে দেবো। ডিমের তরকারিটা আমার হয়ে গেছে। এবার একটু ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। এইভাবে আলু দিয়ে লম্বা লম্বা করে আলু কেটে এইভাবে ডিমের তরকারি খাবেন, দারুণ লাগে, একটা আলাদা টেস্ট। সত্যি কম মশলায় এরম ডিমের ঝোল খুব ভালো লাগে খেতে। যেমন সুন্দর কালারটা এসছে, খেতেও ভালো হয়েছে। সব থ্যাতো করে দেবেন, মনে রাখবেন মশলা বেটে দেবেন না। টাটা।